আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো 1 কাপ আতপ চাল দিয়ে 1 ঝুড়ি পাঁপড় বা চিপস। এইভাবে আপনারা চিপসগুলো বানিয়ে কিন্তু দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন। আর এই চিপসগুলো বানাতেও একদম সহজ আর খেতেও দুর্দান্ত হয়। রোদ্রে দেওয়ারও কোনো ঝামেলা থাকে না। এখন দেখে নেই আমি কিভাবে এই চিপসগুলো বানাইছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আতপ চাল আগে থেকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এই চালটাকে ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নেব। আর এই চালটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে রাখছিলাম। এখন আমি এই সম্পূর্ণ চালটা এখানে দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। এখন আমি ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। কীরকম মিহি করে করছি একবার দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি যেহেতু চালটা ব্লেন্ড করার সময় লবণ এখানে ব্যবহার করি নাই, এজন্য এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা ভাগ করে নেব। এখান থেকে কিছুটা পরিমাণ আমি সাদা রাখবো আর কিছুটা পরিমাণে আমি ফুড কালার মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালারটা এখানে ব্যবহার করবেন। আমি এখানে কিছুটা পরিমাণ ব্লু ফুড কালার দিয়ে নিলাম। এখন কিন্তু পিঠা বানানোর জন্য এই ডোগুলো একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়ে নিলাম। সুজির প্যাকেটে সম্পূর্ণ মিশ্রণটা আমি ভরে নেব। সম্পূর্ণ মিশ্রণটা যখন ভরা হয়ে গেছে, এখন এই সাইডটাতে আমি একটুখানি কেটে দেব। আপনারা কতটুকু মোটা করে বানাইতে চাইতেছেন ওই রকম করে আপনারা কেটে নেবেন। এখন আমি একটা কলা পাতায় তেল মেখে নিছি। তেল মেখে না নিলে কিন্তু একদমই উঠতে চাইবে না। অবশ্যই আপনারা তেল মেখে নেবেন। তেল মেখে না নিলে পরবর্তীতে সেদ্ধ করার পর কিন্তু একদমই উঠতে চাইবে না বা ভেঙে যাবে। আমি ঠিক এইভাবে বানিয়ে নিতেছি। আপনারা আরও সুন্দর করে বানিয়ে নেবেন আর আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নেবেন। আমি কিভাবে বানাইতেছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি আরেকটা বানিয়ে দেখাই। আমি যে ফুড কালার দিয়ে বানাইছিলাম ওইটাও আমি সম্পূর্ণ মিশ্রণটা একই ব্যাগে ভরে নিছি। এখন আমি ঠিক একই রকমভাবে এভাবে বানিয়ে নিব। আপনারা চাইলে আরও ছোট ছোট করে বানাতে পারেন। আমি একটু বড় বড় করেই বানাইতেছি। এভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিছি। এখন আমি একটা রাইস কুকারে আগে থেকেই পানি বসাই দিছিলাম। ওই পানিতে এখন এগুলো দিয়ে সেদ্ধ করে নেব। পানিটা যখন বলক আসছে ওই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিতেছি। 1 মিনিটেরও কম সময় লাগবে হতে। এই তো দেখতেই পাচ্ছেন। আর ঢাকনাটা অবশ্যই লাগিয়ে তারপর রেখে দিবেন। এইভাবে আমি সবগুলোই কিন্তু সেদ্ধ করে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ করার পরে এখন আমি কলাপাতা থেকে ছাড়িয়ে নিব। এই পিঠাগুলো বানিয়ে কিন্তু শুকনো অবস্থায় যখন শুকিয়ে যাবে ওই অবস্থায় আপনারা একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন। প্রায় 1 বছর পর্যন্ত কিচ্ছু হবে না। শুধু মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই হবে। সবগুলো কলাপাতা থেকে আমি ছাড়িয়ে নিছি। আর আমি পাতলা করে মেলে দেব। ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু শুকিয়ে যাবে। রোদ্রে দেওয়ারও কোনো ঝামেলা নেই। এই পিঠাগুলো বানানোর পরে সেদ্ধর পরেই মনে হয় অর্ধেকটা শুকিয়ে যায়। এখন আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে আবার ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু শুকিয়ে গেছে। আর আমার একদিনের মতো সময় লাগছে। এমনিতেই তো গরম, ফ্যান তো সারাক্ষণই চলে, এই জন্য কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কীরকমভাবে শুকাইছে। এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছুটা ভেজে দেখাচ্ছি। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটা দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা। এই তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এতটাই মচমচা হয়েছে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন কীরকম ভেঙে যেতেছে।
এইভাবে আমি আরও কিছুটা ভেজে নেব। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ভেজে নেবেন, আর বাদ বাকিটা একটা শুকনো কন্টেনারে ভরে রেখে দিবেন। যখন ইচ্ছে হবে তখন ভেজে খেয়ে নেবেন, বা অতিথি আপ্যায়নে আপনারা এটা কিন্তু হঠাৎ আসলে ভেজে দিতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন ভাজার পরও কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমি একটা ভেঙে দেখাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।